জয় শ্রী রাধেশ্যাম। অনেকেই জানতে চাইছেন যে 1 তারিখে একাদশী না করে আমরা কেন 2 তারিখে একাদশী করব। 1 তারিখে একাদশী তিথি লেগে গেছে, 1 তারিখে তৃতীয় একাদশী, তাহলে কেন ব্রত আমরা কালকে করব না, কেন আমরা 2 তারিখে করব? কারণ হচ্ছে 1 তারিখে যে একাদশী সেটা দশমী সংযুক্ত একাদশী, তাই দশমী সংযুক্ত একাদশী থাকতে নেই। কোথাও কোথাও পাওয়া যায় এই দশমী সংযুক্ত একাদশী গান্ধারী থেকে ছিলেন, আর গান্ধারী দশমী সংযুক্ত একাদশী থেকেছেন। পরবর্তী সময়ে আমরা মহাভারতের যে বিশাল যুদ্ধ হয়েছে সেখানে দেখতে পাই গান্ধারীর যে বংশ কিভাবে সেটা নষ্ট হয়েছে। তো এটা আপনাদের ভয় পাওয়ানোর কথা বলছি না, যেরকম প্রচলিত কথায় শোনা গেছে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। তো অনেক সময় হয়তো সেই কারণটা থাকে যে দশমী সংযুক্ত একাদশী না থাকার কারণ। আর এটাও শাস্ত্রে বলা হয়েছে দশমী সংযুক্ত একাদশী থাকতে নেই, তাতে পাপ হয়। বরঞ্চ তুমি না করো সেটা একরকম, একাদশীতে অন্য পাপ লুকিয়ে থাকে, সেটা অন্ন সেবা করতে নেই। যদি কারো এরকম মনে হয় যে একাদশী তিথিতে অন্ন সেবা করব না, তাহলে আপনারা একাদশীতে সামা বা ইত্যাদি যা কিছু আহার করে নেন, আর দ্বাদশীতে নির্জলা থাকতে পারলে তো বহুত ভালো, আর না হলে দুধ পান করে জল পান করে থাকুন, যেভাবে সুবিধা হয়। আর যারা সেটা না পারবেন তাহলে তারা দ্বাদশীতে অর্থাৎ 2 তারিখে একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই আমরাও 2 তারিখে একাদশী ব্রত পালন করব, কেননা 2 তারিখে যে তিথিটা সেই তিথিকে বলা হয় 30 পিস্যা মহাদ্বাদশ। 30 পিস্যা মানে 3টা তিথির সংযোগ ফল, সে কারণে বলা হয়েছে। সেখানে একাদশী আছে, দ্বাদশী আছে এবং ত্রয়োদশীও আছে। তো 3টা তিথির মিশ্রিত যে ফল বা যে গুণটা সেটা আমরা পাবো যদি আমরা 2 তারিখে ব্রত করি। একাদশীর মহিমা আপনারা সবসময় শুনে আসছেন, একাদশীর মাহাত্ম্যের বই অনেকের কাছে আছে, তো বা একাদশীর মাহাত্ম্যের বই সংগ্রহ করে নেবেন। সেই বই থেকে ভালো করে পড়লে আপনারা জেনে নেবেন যে কেন আমরা যে মাঝে মাঝে একাদশী ব্রতগুলা না করে মহাদ্বাদশী ব্রত করছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাদশী ব্রত করলে যে ফল পাওয়া যায় তার থেকে অনেক গুণ বেশি ফল পাওয়া যায় যদি আমরা দ্বাদশী ব্রতটা পালন করি। তাহলে কলির জীব আমরা, এমনি আমরা দুর্বল, এমনিতে আমাদের পুণ্য সঞ্চয় কম হয়, তাহলে যেটাতে বেশি পুণ্য হবে সেটাই আমাদের করা উচিত। শাস্ত্র যেটা নির্দেশ দিয়েছে সেটাই আমাদের করা উচিত। তো সে কারণে আমরা কালকের একাদশী অর্থাৎ 1 তারিখে যে একাদশী তিথি লেগেছে বটে, কিন্তু তবু আমরা একাদশী ব্রতটা করব না। কিন্তু একাদশী তিথিতে আপনারা কি কি করবেন? একাদশী তিথিতে অবশ্যই আপনারা মাতা তুলসীর প্রণাম করবেন, মাতা তুলসীকে পুজো করবেন, লাল রঙের চূর্ণি বা ওড়না পরাবেন, তারপরে ধাগা বাঁধবেন, 11টা গিট 11টা গিট দিয়ে লাল সুতায় বা হলুদ সুতার মধ্যে মহামন্ত্র বলে বা ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে 7টা গিট বেঁধে তাকে উপহার দেবেন, বিন্দে মহারানীকে উপহার দেবেন। অবশ্যই দীপদান করবেন, যদি সম্ভব হয় তাহলে 11টা দীপদান করুন, তাতেও বহুত মঙ্গল হয়। তুলসীকে 4 বার পরিক্রমা করুন। বৃন্দারানীর সঙ্গে নারায়ণের কথা চিন্তা করে তাদের দুজনকে পরিক্রমা লাগান, প্রণাম করুন। মনে মনে ভেবে নিন যে বৃন্দারানীর পাশে নারায়ণও আছে, তো সে কথা ভেবে আপনারা পরিক্রমা লাগান, দুজনকে একসঙ্গে পূজা করুন। লাল কিছু বস্ত্র উপহার দিন, লাল দীপ জ্বালাতে পারলে তো আরো ভালো। কিছু কিছু প্রদীপ আছে যেগুলো লাল রঙের হয়, সেই লাল রঙের প্রদীপ যদি জ্বালানো যায় সেটা আরো উত্তম। ঘিয়ের বা তেলের বাতি দিয়ে জ্বালান, তেল দিয়ে প্রদীপ জ্বালান, আর তাতে যদি একটুখানি হলুদ দিয়ে জ্বালাতে পারেন সেটা আরো উত্তম হয়। ভগবতীর বিশেষ কৃপা হয়, সংসারের উন্নতি হয়, সমস্ত পাপ নষ্ট হয়, সুখ সমৃদ্ধি বৈভব বৃদ্ধি পায়। তো এগুলো তো আমরা অনায়াসে একাদশীতে করতে পারি, দ্বাদশীতেও কিন্তু করবেন সেই একই কাজগুলো। কোনো লাল বস্ত্র উপহার দেওয়া মাতা তুলসীকে। অনেকে তো একাদশীতে বৃন্দে রানীর সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ দিয়ে থাকেন, সেটা সবার পক্ষে সম্ভব নয়। অনেকে আবার এটা জানান যে কি করে আমরা বিবাহ দেব তুলসীর সাথে শালগ্রাম শিলার, সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। তাই আপনার পক্ষে যেটুকু সম্ভব সেটুকু করুন। যদি বিবাহ দেওয়ার সামর্থ্য থাকে, সেরকম ইচ্ছা থাকে, সেরকম সবকিছু ঠিকঠাক থাকে, তবে বিবাহ দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, ভালো কথা। কিন্তু যারা বিয়ে দিতে পারছেন না, যারা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারছেন না, তারা কি করবেন? তারা যেটুকু সামর্থ্য
যেটুকু করা যায় সেটুকু করুন। একটা দীপ তো জ্বালাতেই পারেন, পরিক্রমা তো লাগাতেই পারেন, কোনো সাদা উন্না থাকলে ছোট ছোট চুন্ডি যেগুলো পাওয়া যায় সেগুলো একটা মাতাকে উপহার দিতেই পারেন। কেউ কেউ মাকে আলতা সিঁদুর উপহার দিয়ে থাকেন, যেরকম বিয়েতে কিছু উপহার দেয় সেরকম যথাসামান্য আমরা তাকে উপহার দিচ্ছি। তো এইভাবেই আমরা ব্রত উদযাপন করব, মাতা তুলসীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করুক এবং আমাদের সারা জীবন ধরে, সারা বছর ধরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক। কারণ পুরো বছরের মধ্যে একাদশীর বহুত মহিমা আছে। এই একাদশী তিথিতে ভগবান ঘুম থেকে উঠবেন। শয়ন একাদশী পালন করেছি আমরা, পার্শ্ব একাদশী পালন করেছি, এটা হচ্ছে উত্থান একাদশী। ভগবান এতদিন বিশ্রামে ছিলেন, মানব প্রকৃতি যেন ঘুমিয়েছিল, প্রকৃতি জেগে উঠবে এবার। প্রকৃতি এবার যেন নতুন সাজে সজ্জিত হয়ে উঠবে, আরো বেশি সুখ সমৃদ্ধি প্রদান করবেন। তো নারায়ণ এতদিন মানব ঘুমিয়েছিলেন, তাই এখন আবার উঠবেন। এতদিন তার দায়িত্ব মাতা লক্ষ্মী পালন করেছিলেন। আবার ভূমির নিচে দত্তাত্রেয় ভগবান পৃথিবী পরিচালনার যে দায়িত্ব, অর্থাৎ সৃষ্টিকর্তা যেরকম ব্রহ্মা, পালনকর্তা হচ্ছেন আমাদের বিষ্ণু, আর সংহারকর্তা মহেশ্বর। তাই কিছু দায়িত্ব লক্ষ্মী মাতা নিয়েছেন, তিনি সে দায়িত্ব পালন করেছিলেন। দত্তাত্রেয় মহারাজ তিনি কিছু দায়িত্ব নিয়ে এই এই যে ভগবানের ঘুমানোর সময়টা, সেই সময়টা রক্ষা করেছেন পুরো পৃথিবীকে। সেটা আমি অন্যদিন আলোচনা করে আপনাদের শ্রবণ করিয়েছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা। যদি মনে না থাকে, আবার যদি শুনতে চান, তবে অবশ্যই আমি আবার শোনাবো। তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে নারায়ণ কিভাবে ঘুমিয়েছিল, এতদিন ধরে কিভাবে তিনি ঘুমিয়েছিলেন, কিভাবে জগৎ সংসার চলছিল, আর নারায়ণকে নিখোঁজ কিভাবে গিলে নিয়েছিলেন, পুরো নারায়ণকে গিলে ফেলেছিলেন কি করে, সেই কাহিনী অনেক আগে একবার আমি শুনিয়েছিলাম, হয়তোবা ফেসবুকে। আবার যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তবে আমি আবার শোনাবো। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।